শ্রোতা সকল সকল ব্যক্তিদের আমি শুভ দাস মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠের একজন ছাত্র। প্রথমত আজকের বিষয়টি হচ্ছে যে সামাজিক মাধ্যম আমাদেরকে অসামাজিক করে তোলে। এর বিপক্ষে আমি আমার বক্তব্য উপস্থাপন করতে চলেছি। তার প্রথমে আমি বলতে চাই যে আমার প্রতিপক্ষ বন্ধু বলে গিয়েছেন যে সামাজিক মাধ্যম আমাদেরকে অসামাজিক করে তোলে। এর প্রধান কারণ হচ্ছে যে তার একটি ডেভেলপাররা এমনভাবে একে ডেভেলপ করেছে যে এটা আমরা যেভাবে আমরা ইউজ করি না কেন, এটার মধ্যে আমরা কিছু সময় ইউজ করলে আমাদের ইন্টারেস্ট আসে। কিন্তু প্রথমে আমি একটি প্রবাদ বলতে চাই যে একজন ডাক্তার ছুরিকে একজন রোগীর প্রাণ বাঁচাতে ব্যবহার করে এবং একজন আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী এই ছুরিকে একজনের প্রাণ নাশ করতে ব্যবহার করে। এটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা এই সোশ্যাল মিডিয়াকে কিভাবে আমরা ইউজ করি। তারপরে আমি বলতে চাই যে সামাজিক মাধ্যম বলতে প্রথমে আমরা জানতে পারি যে আমরা সামাজিক জীব, মানুষ এক প্রকার সামাজিক জীব। আমাদের এই সমাজে চলতে গেলে অনেক প্রকার সামাজিক কিছু নীতি আছে বা অনেক রকমের আছে যা আমাদের মানতে হবে। সেখানে এই বর্তমান যুগে, ডিজিটাল যুগে আমাদের সামাজিক মাধ্যম এমন একটি মাধ্যম যার সাহায্যে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি। আমরা যদি ঘরে বসেও থাকি তবুও আমরা দেশ বিদেশের খবর জানতে পারি। আরেকটি আমি তথ্য তুলে ধরছি যে কোভিডের সময় সামাজিক মাধ্যম আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে। কারণ কোভিডের সময় যখন আমরা ঘরে বন্দি ছিলাম লকডাউনের সময়, তখন সেই সামাজিক মাধ্যমে আমাদের সাহায্য করেছে যাতে আমরা আইসোলেশন বা কোভিড পেশেন্ট, যেমন আমাদের পরিবারের যারা কোভিড পেশেন্ট ছিলেন তাদের সাথে সম্পর্ক করতে। তখন কিন্তু আমরা বলিনি যে সামাজিক মাধ্যম আমাদেরকে অসামাজিক করে তুলছে। তখন আমরা মনে করেছিলাম না, সামাজিক মাধ্যম আমাদেরকে সত্যিই অনেক সুবিধা প্রদান করছে এবং আমাদেরকে সামাজিকভাবে চালিত করছে। এখন আমি আরেকটি তথ্য তুলে ধরছি যে বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় সামাজিক মাধ্যম আমাদেরকে অনেকভাবে সাহায্য করে চলেছে। বর্তমান সময়ে যদি আমরা দেখতে পাই অনেক ছাত্র আছে যারা নিজের ইকোনমিক্যালি অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা ইউপিএসসি বা অন্যান্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে পড়ার সুযোগ পায় না। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার সাহায্যে অনেক ছাত্রছাত্রীরা নিজের পড়াশোনাকে আরও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা দিব্যাত আনোয়ারকেও দেখতে পাই। তিনি উত্তরপ্রদেশের হরিয়ানার একজন ছাত্রী ছিলেন। তিনি অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করতেন, কিন্তু তিনি এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে নিজের পড়াশোনাকে শুরু করেছিলেন এবং 438 নম্বর র্যাঙ্ক এনেছিলেন, অল ইন্ডিয়া র্যাঙ্ক। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে সামাজিক মাধ্যম আমাদেরকে অসামাজিক করে তুলছে? সামাজিক মাধ্যম হচ্ছে এমন এক প্রকার মাধ্যম যার সাহায্যে আমরা ভালো কাজও শিখতে পারি এবং খারাপ কাজও শিখতে পারি। সেটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা এটাকে কিভাবে ব্যবহার করি। সংস্কৃতে একটি শ্লোক আছে, আমরা হয়তো কমই জানি, সেটা আমি বলতে চাই। চলতি একেন পাদেন তিষ্ঠতে একেন বুদ্ধিমান না সমীক্ষা পরস্থানম তৎপর অধিকেন্দ্রিত। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এক পা চালিত করার পর অন্য পাকে আমরা দেখে শুনে চালনা করা উচিত, যে পরবর্তী পদক্ষেপে আমাদের বিপদ আছে কিনা। এখন আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করার সময় যদি ভালো দিকে ইউজ না করে যদি আমরা খারাপ দিকে ইউজ করতে যাই, তখন এটা সামাজিক মাধ্যমের উপর কোনো দায় বর্তাবে না, কারণ সেটা তো আমাদের উপর দায় বর্তায়। কারণ সামাজিক মাধ্যম এক প্রকার প্রযুক্তি এবং প্রযুক্তি কাউকে নিজে খারাপ করতে পারে না। তাই আমি মনে করি যে সামাজিক মাধ্যম আমাদেরকে অসামাজিক করে তোলে না, বরঞ্চ সামাজিকই করে তোলে। আরেকটি তথ্য আমি তুলে ধরতে চাই। আমার প্রতিপক্ষ বন্ধু কিছু সময় পূর্বে বলেছেন যে কয়েকটি তথ্য তুলে ধরেছিলেন। হ্যাঁ, সেগুলো সত্যি ঠিক, কিন্তু সেই তথ্যগুলো আপনাদের সামনে পেশ করার জন্য ওনাকেও তো এই তথ্যগুলো সোশ্যাল মিডিয়া থেকে নিতে হয়েছে, তা তো উনি না বলতে পারেন না। তাই আমি মনে করি যে উনিও সোশ্যাল মিডিয়াকে ইউজ করছেন, এবং যদি এই সোশ্যাল মিডিয়াকে আমরা ভালো কাজে ইউজ করি তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে এবং আমরা অনেক কিছু শিখতে পারবো।
সেই সামাজিক মাধ্যম, এই সামাজিক মাধ্যমের ধারায় কোভিডের সময় অনেক এসওপি হাইকোর্ট অথবা সেগুলো সরকার দ্বারা আমাদেরকে নিয়ম নীতি দেওয়া হয়েছিল, যা আমাদেরকে মানতে হতো। সেই এসওপিগুলো তো আমরা সামাজিক মাধ্যম থেকেই তো পেয়েছি। সেই সামাজিক মাধ্যমে প্রচার যদি না হতো তাহলে আমরা কিভাবে পেতাম? এবং বর্তমান যুগে আমরা দেখতে পাই যে অনেক মানুষই এই কিছু তাদের দক্ষতা দেখানোর জন্য মঞ্চে আসতে চায় না, কারণ তারা মঞ্চে আসতে অনেক ভয় পায়। কিন্তু তারা এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার ইউজেসে তারা অনেক কিছু নিজেদের ট্যালেন্ট প্রকাশ করতে পারছে। তার উদাহরণস্বরূপই আমরা দেখতে পাই যে আমরা কয়েকদিন আগেই দেখেছি যে অনেক যারা গরিব ছিল তারা, যেমন রানু মণ্ডল, তিনি রেল স্টেশনে ভিক্ষা করতেন, কিন্তু একদিন তাকে সোশ্যাল মিডিয়ায় তার গানগুলো আপলোড করার পর তিনি বলিউডে পর্যন্ত কিছুদিনের জন্য জায়গা পেয়েছিলেন। তা তো সোশ্যাল মিডিয়ার ভালো দিককেই দর্শায়। তাই আমরা কিভাবে বলতে পারি যে সামাজিক মাধ্যম আমাদেরকে অসামাজিক করে তোলে? সামাজিক মাধ্যম আমাদেরকে অনেক প্রকারে সাহায্য করে। যেমন আমরা এখন বর্তমানে আমরা যে অনেক কিছু আমরা জানি না, যেমন আমরা অনেক কিছু আমাদেরকে এখন জানতে হয়। শুভ, তোমার সময় শেষ হয়ে গেছে, তাহলে আমরা সেগুলোকে অনেক তাড়াতাড়ি জানতে পারি। শেষে আমি একটা কথাই বলতে চাই যে সামাজিক মাধ্যমকে যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে আমরা সামাজিক মাধ্যমে ভালো দিকই পাবো, নাহলে আমরা এটা আমাদের উপরে দায় পড়তে হবে যে যদি আমরা খারাপ দিককে ইউজ করি। ধন্যবাদ দুজনকেই। বেশ একটা প্রস্তুতি নিয়ে ওরা এসেছিল আপনাদের সামনে।